রোপা আমন ধানের এই ভুঁই প্রস্তুত করা হচ্ছে, অর্থাৎ যেখানে এই বীজতলা থেকে চারা তুলে নিয়ে যে জমিটায় লাগানো হবে সেই জমিটা, অর্থাৎ এই যে বীজতলা, এই বীজতলা থেকে এই যে চারা তোলা হয়েছে, এই চারা তুলে নিয়ে যে জমিটায় লাগানো হবে সেই জমি প্রস্তুত করা হচ্ছে। এখন আধুনিক প্রযুক্তিতে চাষাবাদে কৃষকের উন্নয়নে এখন বেশি সময় লাগছে না ভুঁই জমি চাষ করতে, ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেছে এবং ট্রাক্টরের এই জমি চাষ করার কারণে এখন কৃষকরা বেশ উচ্ছ্বসিত এবং তাদের সময় বাঁচে এবং অর্থ বাঁচে এবং সেই সাথে তাদের কাজের গতি ফিরে পেয়েছে। কৃষক নিজে মাঝে দাঁড়িয়ে রয়েছেন এবং সেই সাথে মাঠের জমি চাষ করা হচ্ছে এইভাবে করেই। কৃষকের উন্নয়নে আমাদের দেশের আধুনিক চাষাবাদের কারণে দেশের যে উন্নয়ন সাধিত হচ্ছে সেটা আসলেই অভূতপূর্ব উন্নয়ন, আর সেই অভূতপূর্ব উন্নয়নের সাধিকায় আমরা এখন রয়েছি কৃষি মাঠে। রোপা আমন ধান চাষের যে মাঠ, সেই মাঠে রয়েছি, যে মাঠে সরাসরি কৃষক ফসল আবাদ করে আমাদেরকে ফসলের খাদ্যের আহার জোগাড় করে দেয়। একদিকে বিস্তীর্ণ কৃষকের মাঠ, অপরদিকে জমিতে নতুন আবার ফসলের আবাদ। এই জন্য কৃষকের দম ফেলানোর কোনো টাইম থাকে না, অর্থাৎ একটি ফসল মাঠ থেকে সরিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আরেকটি ফসলের তাদের যে আবাদের চিন্তা চেতনা, এটা কিন্তু কৃষকের একটি বড় ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করেছি। কৃষিক্ষেত্রে এমন বৈপ্লবিক দৃশ্য আমাদের এই সোনার বাংলাদেশে কিন্তু সম্ভবপর। যদিও চীনারা তারা কৃষিতে সবচেয়ে বড় সফলতা পেয়েছে, কিন্তু তারপরেও আমাদের কৃষিতে চায়না থেকে আমদানি করা যে সকল প্রযুক্তি, সে সকল প্রযুক্তির কারণে আমরাও বেশ অনেকটাই এগিয়ে রয়েছি কৃষিক্ষেত্রে, এবং সেই কাজটি কিন্তু আমাদের চোখে পড়ে এবং আমরা কিন্তু সেটা কিন্তু স্পষ্ট দেখতে পাই। এই আপনি যেটা বিষয়টা দেখতেছেন যে ট্রাক্টরের লাঙল দিয়ে যেভাবে জমি চাষ করা হচ্ছে এবং জমি ঠিক করা হচ্ছে, এটা কিন্তু আধুনিক প্রযুক্তির একটি অংশ। এটা কিন্তু আগে কখনো ছিল না এরকম এই প্রযুক্তিটা আগেতে না থাকার কারণেই কৃষকরা তাদের গরু দিয়ে হাল চাষ করে তারা অনেক কষ্ট করে তারা কিন্তু জমি চাষ করতো, কিন্তু এখন আর তাদের এই জমি চাষ করার জন্য এই কষ্ট তাদের ভোগ করতে হচ্ছে না। অপরদিকে গোখাদ্যের চরম সংকটে কৃষকের জমির আলেই কিন্তু তারা কিন্তু এইভাবে গোখাদ্য তারা আবাদ করেছে এবং এই গোখাদ্য তাদের গরু বা গৃহপালিত যে সকল পশু রয়েছে তাদেরকে খাবারের জন্য তারা এই কার্যক্রম করছে। এদিকে রোপা আমন ধানের যে আবাদ করা হয়েছে সেটা কিন্তু নিঃসন্দেহে কিন্তু একেবারে কম নয়। এখানে মাঠকে মাঠ জোড়া রোপা আমন ধান কৃষক আবাদ করেছে। গত সপ্তাহ হয়তো এক সপ্তাহ পুঁজি নাই, আশা করা যাচ্ছে যে সামনেতে এখানে সার দিলে এই ধান কিন্তু আবার সবাই সবল হয়ে দাঁড়িয়ে পড়বে। যা হোক, কৃষকের এই কর্মযজ্ঞ একটির পর একটি ফসল এবং তাদের এই কর্মতৎপরতা আমাদের অর্থনীতির চালিকা শক্তি এবং আমাদের খাদ্যশস্যর ভাণ্ডারকে সমৃদ্ধ করে এবং এটাই কিন্তু কৃষকের সবচেয়ে বড় সফলতা। আর বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ জুড়ে থাকে কিন্তু এই কৃষকের কষ্টার্জিত ফসল। আর সব মিলাই কিন্তু এই ফসলের অংশ হিসাবে কিন্তু আমাদের জিডিপি প্রবৃদ্ধি এবং আমাদের এই সকল প্রবৃদ্ধির অংশ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গোবরাচাঁদপুর ইউনিয়নের এই গ্রামের এই অঞ্চল থেকে, যেখান থেকে কৃষক তার মাঠ থেকে কিভাবে তারা মাঠের আবাদ করবে সেই বিষয়টি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এটাই আর কি। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গোবরাচাঁদপুর গ্রাম থেকে আমি হুমায়ুন কবির।